এই অংশে আমরা দুটি প্রশ্ন সলভ করব। সেই দুটি প্রশ্ন হচ্ছে 2-এর 4 নাম্বার এবং 5 নাম্বার। এই দুটি প্রশ্ন আমরা এই পর্বে সলভ করব। 2-এর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস টেন স্কোয়ার এক্স ডিএক্স। আমাদের একটা বিষয় নোটিশ করতে হবে, সেটি হচ্ছে যে অংশটিকে অন্তরীণ করলে অন্য অংশটি পাওয়া যায়, যে অংশটিকে অন্তরীণ করলে অন্য অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরতে হবে। যেমন এখানে টেন এক্সকে যদি আমরা অন্তরীণ করি তাহলে কি পাওয়া যাবে, সেক স্কোয়ার এক্স। এই কারণে আমরা টেন এক্সকে ধরি যে টেন এক্স ইকুয়াল কত, টি। এখন উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। আর টেন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে, সেক স্কোয়ার এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে, ডি এক্স লিখতে হবে। ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি লিখতে হবে, ডি টি। অর্থাৎ সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, ডিটি বসানো যাবে। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, ডিটি বসানো যাবে। ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস যে টেন এক্সের পরিবর্তে কত বসানো যাবে, টি বসানো যাবে, অর্থাৎ টি এর উপরে কি স্কোয়ার। আর ইন্টিগ্রেশনটার আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার সমান লিখা যাবে সাইন ইনভার্স এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি লিখা যাবে, সাইন ইনভার্স এক্স। ঠিক এইখানে কি আছে, ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার সমান কি লিখা যাবে, সাইন ইনভার্স এক্স। এক্স বলতে কত, টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে সাইন ইনভার্স এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে টেন এক্স বসানো যাবে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস কজ স্কোয়ার এক্স, আর এখানে কি আছে, ডি এক্স আছে। ইন্টিগ্রেশন উপরে কি কজ এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এই যে কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্সের পরিবর্তে কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর কি থাকে, ডি এক্স থাকে। কজ স্কোয়ার এক্সের পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। কারণ আমরা জানি নবম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত, 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কী লেখা যাবে, 1 প্লাস কজ স্কোয়ার থিটা, ওই দিকে লিখে হবে মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার কজ স্কোয়ার থিটা যদি আমি বাম পাশে রাখি তাহলে কী হবে, 1 এই যে প্লাস সাইন স্কোয়ার থিটা, ডান পাশে গেলে কী হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আবার কজ স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক এখানে কজ স্কোয়ার এক্স এর পরিবর্তে কী লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশন উপরে হচ্ছে কি কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস 1 কত লেখা যাবে, 4 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর কি থাকে, ডি এক্স থাকে। আমাদের একটা বিষয় বিবেচনায় আনতে হবে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরতে হবে। যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে তাকে টি অথবা জেড ধরতে হবে। যেমন সাইন এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে, কজ এক্স পাওয়া যাবে। এই কারণে আমরা সাইন এক্সকে কি ধরে নিব, টি ধরে নিব। যে ধরি সাইন এক্স ইকুয়াল কত, টি, সাইন এক্স ইকুয়াল টি। এখন আমরা যদি উভয় পাশে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে কি লিখতে হবে, ডি এক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, তাহলে আমাদের কি লিখতে হবে, ডি টি। অর্থাৎ কজ এক্স ডিএক্স, কজ এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসানো যাবে, ডিটি বসানো যাবে।
ইন্টিগ্রেশন এই যে cos x dx, cos x dx এর পরিবর্তে কত বসানো যাবে, dt বসানো যাবে, ডিভাইডেড বাই এখানে কি আছে 4 আছে, 4কে আমরা লিখতে পারি 2 এর উপরে কি স্কোয়ার মাইনাস সাইন এক্স এর পরিবর্তে কি বসানো যাবে, টি বসানো যাবে, তার উপরে কি আছে স্কোয়ার আছে। এখন আমরা ইন্টিগ্রেশন একটি সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, সাইন ইনভার্স এক্স বাই এ, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক এখানে কীরকম আছে, ইন্টিগ্রেশন এই যে ডিটি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, সাইন ইনভার্স এক্স বাই এ। এই যে ইন্টিগ্রেশন ডি টি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত টি বাই কত 2, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কী হয়, সাইন ইনভার্স এই যে টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে সাইন এক্স বসানো যাবে, টি এর পরিবর্তে কত বসানো যাবে, টি এর পরিবর্তে বসানো যাবে সাইন এক্স, তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই কত 2 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।